वन्दे अहं शिवं श्रीयुतापदकमलं श्रीवैष्णवांशं शारदातं सहगणरघुनाथमीतं तं सजीवं साद्वैतं समदूतपरिजनसहितं कृष्णा चैतन्यदेवं श्रीराधाकृष्णपादारसगणगीता श्रीविशाखान्वितं च ॐ नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविदायिने यस्य प्रसादात् भगवत्प्रसादः यस्य प्रसादान् गतिवितयति न्यामस्तुवंस्तस्य दशस्त्रिशन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं नित्यानन्द नमस्ते प्रेमानन्दप्रदायिने कलकलवशनाशाय जन्मवापतये नमो नमः आनन्दानिलयमय विग्रहाय हेमावधिपचलसुन्दराय तस्मै प्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः श्रीअद्वैतं नमस्कृतं कलिज्ञानकृपनिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापते नमो नमः गदाधरं अहं वन्दे मध्वाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्यविन्दरूपिणं श्रीवासपण्डितं नमि गौराङ्गप्रियपर्षदं यस्य कृपालवेदापि जयते नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्रं जगन्नाथाय ते नमो नमः नलिननेत्राय वेणुबद्धविनोदिने राधाधरसुधपाल शालिनी वनमालिनी नवीनं हेमगौराङ्गीं प्रभरेन्द्रि वरं वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासि जयतां श्रीरतकं गौरवमोदमतिर्गते मधुसर्वस्य पदं भोजो राधामदनमोहनं श्रीरूपश्री सनातनभट्टनूनं श्रीजीवगोपालभट्ट दासरूपं ए जय गोसाईकरी चरणवन्दनं जय विघ्ननाश अविश्वापूरणं ए जय गोसाईधरे करुणा करिबे ब्रज राधा कृष्ण सेवा अवश्य पाइबे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय गौर नित्यानन्द जय अद्वैत चन्द्र गदाधर शिवासादि गौरभक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण
कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम हरे राम कलो नास्ति भगवतिरन्यथा परिताले नाम कृष्ण अवतार हरे नाम निरहय सर्वनिवेदनिष्ठा शतभार सुवर्णम कोटिपन्नानां तथापि न हरे कृष्णेर नाम जय नाम श्री कृष्ण नामेर सहित आছেন আপন শ্রী जय जय श्री कृष्ण जय वृंदावन धाम की बत श्रेष्ठ हरिवासर जगते परलोकी भाव पतित भाव अशेष प्रेमेर बाणी अशेष निधि अशेष करुणानिधान परिणति श्री सच्चिदानंद उपस्थित श्री भागवती रस श्री आस्वादन भागवतीय कथा साधन करार परिवेश यदि परिवेश भालो ना হয় আস্বাদনটা ভালো হবে তাই ভাগবত কথা যখন আমরা আস্বাদন করব আমরা সবাই নীরবতা পালন করব মনোযোগের সহিত ভাগবত কথা শ্রবণ করব কোনো কথা বলব কারণ কথা বললে যেমন নিজের মনোযোগিতা নষ্ট হয় অন্যের মনোযোগিতাও নষ্ট তাই আমরা কেউ কাউকে বিঘাত সৃষ্টি করব না আজকে মহান হরিবাসর তিথি বলুন তো আজকে হরিবাসর তিথি আজকে হরিবাসরের নাম কি রমা একাদশী তাই না রমা একাদশী এই রমা একাদশী রমা শব্দের অর্থ রমা শব্দের অর্থ কারণ আছে রমা শব্দের অর্থ হল
শ্রীমতী লক্ষ্মী দেবী। শ্রীমতী লক্ষ্মী দেবীর আরেক নাম হচ্ছে রমা। মূলত এই হরিবাসর তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করা হয়, কেন যেহেতু এই একাদশী ব্রতটা শ্রীমতী লক্ষ্মী দেবীর নামকরণ করা হয়েছে। যে রমা শব্দের অর্থ হলো শ্রীমতী লক্ষ্মী, রমা মানে হলো শ্রীমতী লক্ষ্মী দেবী। গণিতে আজকে আমাদের সনাতন ধর্মে পরমেশ্বর ভগবান যেমন সমগ্র জীব বিষয়টি সৃষ্টি করলেন, সাথে সাথে তিনি পাপ পরিষ্কার সৃষ্টি করলেন। আমরা একাদশীর মাহাত্ম্যের মধ্যে পেয়েছি। তো ঠিক তেমনি ভগবান পাপ পুরুষ সৃষ্টি করার পর যাহারা পাপী, সে পাপ পুরুষের পাপটাকে গ্রহণ করে সকলে নরকে পতিত হতে লাগলেন। সেই নরকের পতিত জীবদের উদ্ধার করা মূলত আগে একাদশী ছিল, একাদশী পূর্বে ছিল। নরকের পতিত জীবদের উদ্ধার করার জন্য ভগবান সাক্ষাৎ একাদশী রূপে আবির্ভূত। তাই ভগবানের আরেক নাম হলো একাদশী। এই একাদশীর ব্রতে উপবাস থাকাটাই মূলত উদ্দেশ্য। একাদশী ব্রত শুধুমাত্র পাপ মোচনের উদ্দেশ্য। যেহেতু এটি স্বয়ং ভগবানেরই ব্রত, ভগবানের আবির্ভাব তিথি, অতএব এই তিথিটা মূলত ভগবানের ভক্তি সম্পাদনের জন্য, ভগবানের প্রীতি সম্পাদনের জন্য ব্যয় করা হয়। ভগবানের প্রীতি সম্পাদনের এই একাদশী তিথিকে হরিবাসর তিথি কেন বলা হয়? অর্থাৎ ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে ভগবানের সেবায় সকলে নিযুক্ত থাকে, হরির সাথে বাস করে, তাই তো হরি বাস। তো এখন এই হরিবাসর তিথি আছে যে রমা একাদশী। এই রমা একাদশীর মাহাত্ম্যটা আমরা একটু জানবো। তারপর হরিবাসর তিথির মাহাত্ম্য আমরা আগে আলোচনা করেছি। আজকে আলোচনা করবো যেটা, সেটা হলো এই হরিবাসর তিথি পালন করতে গিয়ে আমাদের সময় নিয়ে একটু সমস্যা হয়। সময় হরিবাসর তিথি উপবাস কীভাবে নির্ণয় করতে হবে সেটা খুব সুন্দরভাবে আমরা সেটা জানব। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বন্ধুকে শ্রবণ করতে হবে। এই রমা একাদশীর মাহাত্ম্য একদিন যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে প্রভু, আপনি সর্বকর্ষ সর্বজ্ঞ, এই রমা একাদশী, এই একাদশীর ব্রত কেন করা হয়? এই একাদশীর ব্রতের মাহাত্ম্যটা কি আপনি যদি কৃপা করে বর্ণনা করুন, কারণ আপনি তো সব জানতা, সবই জানেন। আপনি যদি কৃপা করে বর্ণনা করুন তাহলে আমরা জানতে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মহাপাপী ব্যক্তিদের মহাপাপ দূর করার জন্য এই জগতে রমা একাদশী ব্রতের তুলনা নেই। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে এই একাদশীর তিথি, এই একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ। এখন কোন পক্ষ চলছে? কার্তিক মাসের কৃষ্ণপক্ষ। আমাদের পক্ষগুলো দেখবেন দুটি পক্ষ, একটা হলো শুক্লপক্ষ, একটা হলো কৃষ্ণপক্ষ। তো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই দুটির মধ্যে, যেমন এখন তো কার্তিক মাস, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ, এটা কিন্তু মুখ্য নয়, এটা হলো গৌণ। এখনো কিন্তু আশ্বিন মাসের মুখ্য কৃষ্ণপক্ষ চলছে, অর্থাৎ মুখ্য আশ্বিন, গৌণ কার্তিক। মুখ্য আশ্বিন, গৌণ কার্তিক। সামনে যে আমাদের একাদশীর পরে যে তিথিটা আসবে পূর্ণিমা বা অমাবস্যা, এটার পরেই তখন কার্তিকের মুখ্য পক্ষ হয়ে, ঠিক আছে? তো এখন যদিও এটা মুখ্য আশ্বিন, কিন্তু মূলত এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষ। তো এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই রমা একাদশী ব্রত, এই সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, দেখো
পুরাকালে কোনো এক সময়, পুরাণের কাহিনী বুঝতে হবে, এটা হলো পুরাণের কাহিনী। পুরাকালে মুচকুন্দ নামে এক রাজা ছিল। রাজার নাম কি? মুচকুন্দ। সবাই একটু বলবেন, বললে মনোযোগী যাবে একটু ভালো ছিল। তাহলে আপনি যখন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, সাথে সাথে উত্তর দিবেন, আপনার সাথে কেউ কথা বলবেন, কেউ ব্যাঘাত করবেন, তাই তো? রাজার নাম কি ছিল? মুচকুন্দ। তো তিনি ভগবানের একজন মহান ভক্ত ছিলেন। তিনি ভগবানের ভক্ত এবং তিনি নিজে যেমন ভগবানের ব্রতগুলো পালন করতেন, ভগবানের সেবার্চনা করতেন, তাহার রাজ্যে যে সমস্ত প্রজাগণ ছিল সবাইকেও তিনি ধর্ম পালনে উদ্বুদ্ধ করতেন। তবে তাহার শাসন ছিল অনেক কঠিন, একটু কঠিন ছিলেন। তিনি যে একাদশী ব্রতের পূর্বদিন, দশমী দিন একদম ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিবেন আগামীকাল একাদশী ব্রত, সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। এইভাবে যখন আগে তো আর এখনকার মতো তো আর বিজ্ঞপ্তি দেওয়া হয় না, অনলাইনে আর বিজ্ঞপ্তি দেওয়া হয় না, আগে তো অনলাইন ছিল না। তখন তিনি কি করতেন? তখনকার দিনে যদি কোনো তথ্য প্রচার করতে হতো, জনগণকে জানানোর জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হতো, তখন ঢাক পিটিয়ে, বড় ঢাক পিটিয়ে সবাইকে জানানো হতো। তো তিনি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিলেন আগামীকাল একাদশী, রমা একাদশী ব্রত সবাইকে পালন করতে হবে। তো সে মুচকুন্দ রাজা এক কন্যা ছিলেন, তার নাম হলো চন্দ্রভাগা। মুচকুন্দ রাজার কন্যার নাম কি? চন্দ্রভাগা। তো সেই চন্দ্রভাগা, তিনি তার এই চন্দ্রভাগা কন্যাকে বিবাহ দিয়েছিলেন শোভন নামক এক ব্যক্তির নিকট। বরের নিকট যিনি বিয়ে দিয়েছিলেন শোভন, সে শোভন যে বরের নিকট জামাতার নিকট বিয়ে দিয়েছিলেন, সে শোভন ব্যক্তিটা কিন্তু তার জামাতার কিন্তু একাদশী ব্রত করতেন। যদিও তাহার কন্যাটা চন্দ্রভাগা যেহেতু পিতার আদর্শে তিনি আদর্শিত, পিতামাতা যেমন আদর্শ গঠন করে ছেলেমেয়েদের সে আদর্শ গঠিত হয়। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে পিতা এবং মাতার সন্তানকে যে শিক্ষা দিবে শিশুকাল থেকে, সন্তান কিন্তু সে আদর্শে পাবে। কেননা একটি কথা আছে, কাঁচায় না মরিবাস পাকলে করে কাঁচা মাটিকে যেমন রূপ দেওয়া হয় সে তেমনই রূপ নিয়ে থাকে। কিন্তু যদি আপনার সন্তানটা বড় হয়ে যদি অধর্ম পথে চলে যায়, তাহলে তাহা বলবেন আমি তো শিশুকাল থেকে তাহাকে ধর্ম শিক্ষা দিয়েছি না। এক্ষেত্রে আপনার শিক্ষাদানের ক্ষেত্রে ঘাটতি আছে। কেননা যখন শিশুটা বাল্যকালে থাকবে, তখন বাল্যকালে শিশুর সাথে আচরণ করতে হয় কি? স্নেহসুখ। যখন শিশু থাকবে 5 বছর বয়স পর্যন্ত, আমাদের যে আদি পিতা মনু, তিনি তাহার অনুসন্ধিতাতে বলেছেন বাল্যকালে অর্থাৎ শিশুকালে 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে আদর করতে হবে, স্নেহ করতে হবে, শাসন করতে হবে। যখন তার বয়স প্রগণ্ডতে যাবে, অর্থাৎ 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত হবে, তখন তাকে তুমি স্নেহ করবে, তোমার একটা কঠিন কি শাসন করবে। যখন তার বয়স কৈশোরে পদার্পণ করবে 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত, তখন তাকে একটু শাসন করে দেবে, তখন তার মধ্যে একটু চঞ্চলতাটা বেশি থাকে, তাই তাহাকে শাসন করিতে হবে। কিন্তু যখন সে যৌবনে পদার্পণ করবে, তখন তাহাকে শাসন করা যাবে। তাহলে তার সাথে বন্ধুর মতো আছে। এক একটা সময়ে পিতামাতা এক এক ধরনের আচরণ করতে হবে। যদি তা না করা হয়, দেখবেন একটু উপযুক্ত চরিত্র যদি পিতামাতা শাসন করতে যায়, সন্তান কিন্তু পিতামাতার সে শাসনটা কত ভালোভাবে নেয়, তখন সে একটু ঘাবড়ে যায় বা পিতামাতার সাথে একটু মন কষাকষি হয়, ব্যতিক্রম আচরণ করে। এই জন্য সবসময় হচ্ছে না যৌবনে সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করতে, কেননা তখন সে বুঝে, ভালো মন্দ বুঝে, তার সাথে কেমন আচরণ করতে হবে তাকে বুঝিয়ে দিতে, তাই তার সাথে কখনো তেমন শাসন করতে নেই। তো চন্দ্রভাগা পিতার আদর্শিত, পিতা যেমন আদর্শ তার মধ্যে গঠন করেছিলেন, তিনি তেমনি ভক্তি দিয়ে মন প্রাণ দিয়ে একাদশী ব্রত পালন, কিন্তু তাহার স্বামী একাদশী ব্রত।
তো একদিন জামাতা যেহেতু বিবাহ করেছে শ্বশুরবাড়িতে তো আসবেন, শ্বশুরবাড়িতে অবস্থান করছে, ঠিক সে সময় একাদশীর ব্রত এসে উপস্থিত, এই রমা একাদশী। এখন পিতা তো ডাকঘর ফিরে দিলেন, আগামীকাল একাদশী ব্রত, কেউ অন্নগ্রহণ করতে পারবে না, সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। এখন জামাতাকে তাহার কন্যা চন্দ্রবাগা জিজ্ঞাসা করলেন যে দেখো, আগামীকাল একাদশী ব্রত, পিতা নিষেধ করে দিয়েছেন, একাদশী ব্রত তোমাকে পালন করতে হবে। এখন স্বামী বলছে আমি তো কখনো একাদশী ব্রত করিনি, অতএব আমার পক্ষে একাদশী পালন করা সম্ভব নয়। তখন কন্যা বললেন, চন্দ্রবাগা বললেন, যদি তুমি একাদশী ব্রত পালন না করো তাহলে তুমি এখানে কিছু গ্রহণ করতে পারবে না। তো তুমি একটা কাজ করো, যদি তুমি এই ব্রত পালন না করতে পারো তাহলে তুমি বাড়িতে চলো, তুমি বাড়িতে চলে যাবে, তাহলে তো কেউ আর জানবে না, তার নিয়মটা তো আমারই রাজ্য ছাড়া তো নেই। তখন স্বামী বললো, না ঠিক আছে, যেহেতু একাদশী ব্রত সবাই পালন করবে, আমিও চেষ্টা করে দেখি, আমিও না হয় তোমাদের মতো একটু চেষ্টা করে দেখি, কখনো তার একাদশী ব্রত করিনি। তখন এই মেনে সে একাদশী ব্রত শুরু করে দিল, কিন্তু সে তো উপবাস থাকতে অভ্যস্ত ছিল না। দেখুন কিছু কিছু মানুষ আছে, যেমন ভীম, একেবারে উপবাস থাকতে পারত। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন তোমাকে উপবাস থাকতে হবে, একাদশী ব্রত করতে হবে। ভীম বলছেন কিভাবে করতে হবে, বলে তোমাকে একেবারে সারাদিন না খেতে হবে। আমার যে খিদে, আমার পক্ষে সারাদিন উপবাস থাকা কোনো মতে সম্ভব। তো তাহলে কি করতে হবে, একাদশী তো কিছু খাওয়া যাবে না। এখন ভীম বলছেন না, তাহলে আমার জন্য নতুন একটু ব্যবস্থা করুন, তাহলে তোমাকে উপবাস থেকে আগে থেকে অভ্যাস করে নিতে। আচ্ছা মনে করো তুমি যুদ্ধক্ষেত্রে গিয়েছো, যুদ্ধক্ষেত্রে তো তোমার ক্ষুধা লেগে গেছে, তাই না? এখন তো বলবো তুমি একটু দাঁড়াও, আমি কিছু খেয়ে আসি, তোমার ক্ষুধা লেগে গেছে একাদশী। এরকম তো আর যুদ্ধক্ষেত্রে তো কোনো যুদ্ধ তোমাকে সেই সুযোগ দিবে না, বাবা আমার ক্ষুধা লেগে গেছে খেয়ে আসি, এরকম সুযোগ কেউ দিবে? কারণ তুমি তো যোদ্ধা, ক্ষত্রিয়। তো যুদ্ধক্ষেত্রেও উপবাস থেকে কিভাবে যুদ্ধ করতে হয় সেটাও তোমাকে যুদ্ধ করতে হবে। মনে করো তুমি কিছুই খেতে পারবে, একাদশী নয়, কিছুই খেতে পারবে, তথাপি উপবাস থেকে কিভাবে যুদ্ধ করতে হবে সে যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। তো ভীম বলছেন আচ্ছা ঠিক আছে, অন্য কোনো উপায় নেই। বলছে না, কোনো উপায় নেই, তোমাকে নাকি উপবাস থাকতে হবে, আমার পক্ষে থাকা সম্ভব বলে একটু চেষ্টা করে দেখো, অসম্ভব হলো তো কোনো কিছু। তো সেদিন ভীম কি করেছিল, একেবারে না খেয়ে উপবাস করার চেষ্টা করেছিল। তো প্রকৃতপক্ষে সে পেরেছিল, উপবাস থাকতে পেরেছিল, কিন্তু ভীমের উদরে বৃক নামক এক রাক্ষস ছিল, বিদায় সে সঙ্গে ভীম যা কিছু তা খেয়ে সঙ্গে সকলে জানে। তো সেদিন কিছুই খেতে পারেনি, বিদায় সে রাক্ষসটা মারা গিয়েছে। ভীমের আর আগের মতো এখন আর ক্ষুধা লাগে। বৃককে তিনি গর্ভধারণ করেছেন, বিদায় তার নাম হচ্ছে বৃকধর, ভীমের আরেক নাম বৃকধর। যা হোক বলো, তো পরের দিন দ্বাদশী দিন পালন করতে হবে, যেহেতু একদিন খাইনি, তো পরের দিন তো ক্ষুধা অনেক বেশি। যুধিষ্ঠির বুঝতে দিলেন যে ভাই তুমি তো অনেক কষ্ট করে একাদশী দেখেছো, তো তোমার জন্য প্রসাদ বেশি করে। এখন ভীম মুখের যদি উঠে গেল, যুধিষ্ঠির করে তাহলে উঠে গেলে কেন, প্রসাদ পাবো? বলেন না আমি আর আগের মতো খেতে পারি না। বলে কেন পারি না? বলে সেটা তো আমি জানি না, আমার আগের মতো আর এত ক্ষুধা নেই। বলো কারণটা কি, তোমার ক্ষুধা নষ্ট হয়ে গেল? চলো ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভীমের ক্ষুধা নষ্ট হয়ে গেল, ভীম অল্প একটু খেয়ে উঠে গেল, এটা তো কোনো অদ্ভুত বিষয়। তারপরে কি, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তন্ত্রটা নিয়ে তিনি বললেন না, ভীমের উদরে বৃক নামক এক রাক্ষস ছিল, এই জন্য সে এতদিন যা খেত সব সে রাক্ষসটাই গ্রহণ করে। এখন কেউ প্রশ্ন করতে পারে, একজন মানুষের পেটের ভিতরে আরেকটা রাক্ষস কি করে থাকতে পারে, এটা তো সম্ভব নয়, তাই না? এখন শাস্ত্র বলছে, এখন বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমাদের উদরের মধ্যে তো অনেক জীবাণু আছে, তাই না? আমরা যে খাবারগুলো খাই সে জীবাণুগুলো সে খাবারটাকে কী করে পাচন ক্রিয়ায় সহযোগিতা করে। ব্যাকটেরিয়া আছে আমাদের উদরের মধ্যে, সে ব্যাকটেরিয়াগুলো আছে, এটাই তো আমরা খাবারটাকে খেলেই সেগুলো হজমের কাজে সহযোগিতা করে।
যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে হজম হতো না, তাই না? যা হোক, শাস্ত্র বলছে তাহার উদরে, এবং ভগবান বলছে তাহার উদরে বৃক্ষ ওষুধ ছিল, এখন তাহার মৃত্যু হয়ে গেছে, এটা ভীম আগের মতো আর ভীমের বিশেষ একটা গুণ ছিল, ভীম প্রচুর খেত বটে, প্রচুর খেত, মানে গ্রহণ করতো বেশি। সে কি কাজ কম করতো? সে যেমন খেত সমাজের জন্য তেমন খাদ্য, অর্থাৎ যেমন গ্রহণ করতো তেমন সমাজকেও দিত। আজকাল তো আমরা গ্রহণ করি বেশি, দিতে চাই বেশি, দিতে চাই কম। আর আমাদের শাস্ত্র বলছে তুমি গ্রহণ করো কম, সমাজকে দাও বেশি। কিন্তু আমরা গ্রহণ করি বেশি, সমাজকে দিতে চাই কম। এই জন্য তো আজকে সমগ্র সংসারে শুধু দুর্নীতি আর দুর্নীতি। কাজ না করে আমরা যে কোনো জিনিস, সঙ্গীত জিনিস শুধুমাত্র জোর করে আদায় করতে চাই, তাই না? তো যা হোক, তো সেদিন ভীম একাদশী ব্রত করবেন, অভ্যস্ত করে নিল। এদিকে যে শোভন, জামাতা শোভন, তিনিও একাদশী ব্রত করবেন, মনে আশ্বস্ত করবেন। সারাদিন গেল না খেয়ে থাকবেন, কিন্তু ক্ষুধাটা সহ্য হচ্ছে। তিনি ভাবলেন না খেয়ে তো বোধহয় আমি মারাই যাব। স্ত্রীকে বললেন, ওহে আমার পক্ষে উপবাস থাকা আর সম্ভব হচ্ছে না। বলে, তো তোমার তো আগেই বলে দিয়েছি এখানে কোনো কিছুই খাওয়া যাবে না, একাদশীতে একেবারেই নির্জলা উপবাস থাকতে হবে। এখন তাহার পত্নী তাহাকে কিছু খেতে দেয়নি। এভাবে সারা রাত্রি উপবাস থেকে ক্ষুধায় তৃষ্ণায় সে তাহার জন্মের মৃত্যুবরণ করে। এখন দেখুন, একাদশী ব্রত থেকে না খেয়ে থাকতে পেরে সে মৃত্যুবরণ করে। তো শাস্ত্র বলছে, এখন আমাদের তো অনেকেরই রোগ ব্যাধি, আমরা বলি একাদশী ব্রত পালন করতে পারব, কারো ডায়াবেটিস, এক এক ধরনের এক এক সমস্যা, উপবাস থাকা যাবে। কিন্তু একাদশী ব্রতটা আমি কবে থেকে শুরু করেছি বুঝতে হবে। আমার দেহে যে রোগটা সৃষ্টি হলো সেটা কবে থেকে শুরু করেছি। যে দেখা যায় আমরা বেশিরভাগ মানুষ যাহাদের দেহে ডায়াবেটিস আছে তারা কিন্তু আগে থেকে একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত যদি পারফেক্টলি করা হতো, যদি স্বাস্থ্যবিধি, মানে স্বাস্থ্যবিধি একটা হাইজিনটা যদি সে ভালোভাবে পালন করতো, তাহলে তার কখনো ডায়াবেটিস হতো না। এখন আমরা খাই বেশি, ঘুমাই বেশি, কাজ করি কম, হাঁটি কম, আমরা স্বাস্থ্যবিধি মানি না। কখন খেতে হবে, কখন ব্যায়াম করতে হবে, এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, তাই না? যেমন রাত্রে আমরা যে পরিমাণে খাই, সে পরিমাণে কি রাত্রে আমরা কাজ করি, খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু শাস্ত্রের নির্দেশনা হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি করতে গেলে কোনটাকে বোঝাবে বলছে? শাস্ত্র বলছে রাতের খাবারটা আমরা অতি তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, যেন আমার খাবারটা ঘুমানোর আগের মধ্যে হজম হয়ে যায়। তাহলে কখন? আপনি যদি ঘুম থেকে 4টায় উঠতে হয়, ব্রহ্মমুহূর্তে উঠতে হয়, তাহলে আপনি কয়টায় ঘুমাবেন? একজন সুস্থ ব্যক্তি তিনি অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন। আপনি যদি 4টায় ঘুম থেকে উঠতে হয়, ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে, তাহলে আপনি ঘুমাবেন কয়টায়? 10টায় ঘুমাতে হবে। আর যদি সে খাদ্যটা হজম হতে হয়, তাহলে আপনাকে 8টার মধ্যে ভোজন সেরে নিতে হবে। আপনি যদি 8টার মধ্যে ভোজনটা সেরে 10টার মধ্যে ঘুমাতে পারেন, 4টায় উঠেন, তাহলে আপনার শরীরটা রোগ থেকে অনেকটা মুক্ত থাকে। আবার শাস্ত্র বলছে রাত্রে ভোজন করতে হবে পেটে একেবারে ক্ষুধা রেখে, একেবারে ভোজন করা যাবে না, উদয় ভর্তি করে ভোজন করা যাবে না। মানে পেটের 3 ভাগের 1 ভাগ, মানে যতটুকু আপনার ক্ষুধা রেখে আপনাকে ভোজন করতে হবে, তাহলে সেই অন্ন বা যা আপনি যে ভোজনটা আপনি করেছেন, যে খাবারটা খেয়েছেন, সেটা কিন্তু হজম হবে। বাকি অংশটা জল দিয়ে পূরণ করতে হবে। জল খাওয়ারও বিধি আছে, অন্যের সাথে বা যে খাবারটা খাবেন খাবারের সাথে জল খাওয়া যাবে না, যদি খান তাহলে সেটা গ্যাস্ট্রিকের প্রবলেম। তাই সব কিছু গোদেরও নিয়ম আছে। মিষ্টি জাতীয় দ্রব্য, তিতা জাতীয় দ্রব্য, টক জাতীয় দ্রব্য, কখন কোনটা আগে খেতে হবে, কোনটা পরে খেতে হবে, কোনটা কীভাবে খেলে শরীরের পরিপুষ্টি হবে, শরীরের জন্য ভালো হবে, সব কিছু হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে।
পরিবর্তী বিলাসী বর্ণনা করা আছে। যেমন আমরা খাবারের একদম শেষে কি খাই? টক খাই, তারপরে মিষ্টি জাতীয় খাবার খাই, তাই না? তিতা আমরা কখন খাই? তিতা খাই সবার আগে, কিন্তু পরিবর্তী বিলাসী বর্ণনা আছে তিতা কিন্তু আমরা সবার পরে, তিতা জাতীয় খাবার খেতে হবে সবার পরে। কেননা এই তিতা জাতীয় খাবারটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যাহা খেলে সকল প্রকার রোগটা সে কী করবে? দূরীভূত করবে। যেমন করলা তিতা জাতীয় খাবার, একেবারেই অ্যান্টিবায়োটিক জাতীয় খাবার, শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করে। তো যখন সেই তাহার জামাতা যখন মৃত্যুবরণ করলেন, জামাতা যেহেতু মরে গেছে, এখন আর কী করবে? দুঃখে কষ্টে তাহার শ্বশুর কী করলেন? তাহার কন্যাকে নিয়ে জামাতাকে সন্তান। একাদশী ব্রত করে কারো মৃত্যু হলো, তাহলে তার কি করতে হবে? শাস্ত্র বলছে না, কেউ যদি একাদশী ব্রত করে মৃত্যুবরণ করে তাহলে তাহার বৈকুণ্ঠ লোক প্রাপ্তি। সাধারণ কথা, একাদশীর দিনেও কেউ যদি মৃত্যুবরণ করে, এই একাদশী ব্রত করে তার মধ্যে কি হবে? বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হবে, সে মুক্তি লাভ হবে। শাস্ত্রে অকাট্যভাবে এটা বর্ণনা করা আছে। একাদশী দিনে সবাই মৃত্যুবরণ করতে পারে না, সবার মৃত্যু সে সৌভাগ্য হয়। তো যাই হোক, তিনি একাদশী ব্রত সম্পন্ন করে মৃত্যুবরণ করলেন, তারপর তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্তি। এখন এই ছিল রমা একাদশী ব্রতের কাহিনী। এই রমা একাদশী ব্রত পালন করে ভগবদ্ধামের প্রাপ্তি লাভ করা যায়। কিন্তু এখন বিষয় হলো, এই একাদশী ব্রত পালন করলে আমাদের কি লাভ, তাই না? বা এই একাদশী ব্রত পালন করলে বৈজ্ঞানিক দিকটা কি, আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার, এটা পূর্বে আমি কিছুটা আলোচনা করেছিলাম। এখন আলোচনা করবো যেটা, সেটা হলো এই একাদশী ব্রত পালন করতে গিয়ে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী একাদশী ব্রত পালন করি, এই একাদশী ব্রত উপবাসের সময়টা নির্ধারণ এবং পালনের সময়টা নির্ধারণ আমরা সবাই কিন্তু পঞ্জিকা দেখে সেটা নির্ণয় করি, ঠিক তো? যেহেতু আমরা পঞ্জিকা দেখে নির্ণয় করি, যারা পঞ্জিকাতে একাদশী ব্রতটা নির্ণয় করেন তারা কীভাবে নির্ণয় করেন সেটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আমরা আজকে সেটা শাস্ত্র থেকে জানব। শাস্ত্র বলছেন যে একাদশী ব্রত দুই প্রকারে পালন করা হয়। তিথি বৃদ্ধা, তিথি বৃদ্ধা এর উপর নির্ভর করে ব্রত পালন করা। তিথি বৃদ্ধা কি? যেমন দশমী একটি তিথি, একাদশী একটি তিথি। তো তিথি ভেদে ব্রতটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বৃদ্ধা আর একটা হলো সম্পূর্ণ। একটা হলো বৃদ্ধা আর একটা হলো সম্পূর্ণ। সব একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজকের আলোচনাটা তো হয়তো আমরা মহাপ্রভু লীলা নিয়ে আলোচনা করবো না, বৃন্দাবনের লীলা নিয়ে আলোচনা করবো না, এখানে হয়তো মাধুরীদের কিছু পাবেন না, ভালোবাসার কিছু পাবেন। তবে আজকে আলোচনাটা হচ্ছে একটু শিক্ষণীয়, মানে এখান থেকে আমরা কিছু জানবো এবং মনে রাখবো। আগামীতে আমি নিজেই বিচার বিশ্লেষণ করে ব্রতটা নির্ণয় করতে পারব। আপনি আর কখনো সংশয় বা সন্দেহের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে বৃদ্ধা মানে কি? বৃদ্ধা মানে হচ্ছে, যেমন আজকে সূর্যোদয় ধরুন 10টা বাজে, 6টা বাজে সূর্যোদয় হয়ে থাকে, ঠিক 6টায় সূর্যোদয়। তো এই সূর্যোদয়ের এবং সূর্য আবার পরদিন সূর্যোদয়, তাহলে পুরোনোটা হলো কি 24 ঘন্টা। এই 24 ঘন্টা সমান 60 দণ্ড। এই 24 ঘন্টা সমান হলো 60 দণ্ড। 24 ঘন্টা কত দণ্ড? 60 দণ্ড। 60 দণ্ডে একদিন এক রাত, তাহলে 30 দিনে 30 দণ্ডে হলো দিন, 30 দণ্ড হলো রাত। ঠিক আছে? যারা পুষ্টি গণনা করে, যেমন আপনার জন্ম দিবামান এত দণ্ডে জন্মগ্রহণ করছে, রাত্রিমান এত দণ্ডে জন্মগ্রহণ করছে, বলে না? দণ্ডটা বুঝতে হবে। আপনি যদি দণ্ডটা বুঝেন, কারণ একাদশী ব্রত পালন করতে হলে দণ্ডের হিসাবটা জানতে হবে। কেননা একাদশীর ব্রত কখনো ঘন্টা দিয়ে হিসাব করা হয়, হিসাব করা হবে দণ্ড দিয়ে। ঠিক আছে? তো এখন 24 মিনিটে হয় এক দণ্ড। এক দণ্ড সমান
24 মিনিট মনে রাখতে হবে। এখন সম্পূর্ণ দিনমানের যে 60 দণ্ড, দিনমানটা আমরা 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কি হয় 4 15 60, অর্থাৎ পুরো দিন এবং রাতের 4 ভাগের 1 ভাগ হলো 15 দণ্ড। 15 দণ্ড, এই 15 দণ্ড সূর্যোদয় থেকে 15 দণ্ড, যখন সূর্যোদয় হবে তার থেকে 15 দণ্ড সময়টাকে বলা হয় অরুণ উদয়কাল। অরুণ শব্দের অর্থ কি সূর্য। এই 15 দণ্ড সময়টা হচ্ছে সূর্য উদয় কাল। তাহলে 15 দণ্ডে কত মিনিট হয়? 15 দণ্ডে কত মিনিট একটু হিসাবটা করুন তো। হ্যাঁ, 360 মিনিট। খুব সুন্দর। এই 360 মিনিটকে 24 দিয়ে ভাগ করুন, 24 ঘন্টা না, এটা দিয়ে ভাগ করুন, 60 মিনিট দিয়ে ভাগ করুন, তাহলে কত ঘন্টা হয় পাওয়া যাবে? কত ঘন্টা? 6 4 36, 360, তাই না? তাহলে কত ঘন্টা হচ্ছে? 360 মিনিটে 60 দিয়ে ভাগ করুন, কত হয়? 6 ঘন্টা। 6 ঘন্টা সময়। তো শাস্ত্র কি বলছেন? এই অরুণোদয়কাল সময় কালের মধ্যে, অর্থাৎ সূর্যোদয় থেকে এই অরুণোদয় সময় কালটা হচ্ছে একটা সময়, ঠিক আছে? এই অরুণোদয় কালের মধ্যে যে সময়টা, এই সময়টাকে নির্ণয় করে কিন্তু আমরা একাদশী বৃদ্ধি এবং সম্পূর্ণ এটাই কিন্তু নির্ণয় করি। তো শাস্ত্র বলছেন একাদশী ব্যতীত প্রতিপদ আদি অন্যান্য তিথি যদি এক সূর্যোদয় হইতে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 60 দণ্ডকাল বর্তমান থাকে, তবে তাহাদিগকে সম্পূর্ণ একাদশী বলা হয়, মানে সম্পূর্ণ তিথি বলা হয়। বলা হচ্ছে সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তিথিটা সম্পূর্ণরূপে থাকে তখন তাহাকে বলা হয় সম্পূর্ণ। এটা কার ক্ষেত্রে? একাদশী ব্যতীত অন্যান্য তিথিগুলার ক্ষেত্রে। আবার বলছি, একাদশী তিথি ব্যতীত অন্য সকল তিথির ক্ষেত্রে, যেমন মনে করুন প্রতিপদ তিথি, দ্বিতীয় তিথি, তৃতীয় তিথি, সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত 60 দণ্ড। এই 60 দণ্ড হচ্ছে প্রতিপদ তিথি, দ্বিতীয় তিথি, সূর্যোদয় থেকে সূর্য উদয় পর্যন্ত। কিন্তু একাদশী যদি একটি বিশেষ তিথি, এই তিথির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই তিথির ক্ষেত্রে একটু ব্যতিক্রম। তো সে ব্যতিক্রমটা কি? বলা হচ্ছে সে অরুণোদয়ের আরম্ভ হইতে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত যদি একাদশী থাকে তবে সেটা সম্পূর্ণ একাদশী। অরুণোদয় কাল এক্ষেত্রে ঘটিকা বা দণ্ড ধরা হয়েছে 60 ঘটি ষষ্ঠা দিবানিশম, 60 ঘটিকায় 1 অপরাধ, 60 ঘটিকায় 1 অপরাধ। তারপর বলা হচ্ছে 60 দণ্ডে 1 অপরাধ। ঘটিকা বলতে এখানে দণ্ডটাকে বোঝানো হয়েছে। শাস্ত্রে ঘটি বলতে এখানে দণ্ড, আমরা যেটা দণ্ড সহজে বুঝি। তো এই হরিবাসর একাদশী তদ্বর্জিতা, অর্থাৎ বলা হচ্ছে যে সম্পূর্ণ অরুণোদয় আবির্ভাব পরদিনে সূর্যোদয় ইয়াবৎ ব্যক্তা ইত্যর্থ। অরুণোদয় হইতে আরম্ভ করিয়া পরের দিন সূর্যোদয় পর্যন্ত ব্যাপিনী হইলে একাদশী সম্পূর্ণ হয়। তাহলে একাদশী সম্পূর্ণ কখন হবে? অন্যান্য তিথির ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যোদয়। আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব কঠিন একটা প্যান্স, যেটা আমরা পত্রিকা দেখেও বুঝি না। দেখুন পত্রিকাতে আজকে লেখা আছে একাদশী উপবাস, আবার বলা হচ্ছে গোস্বামী মধ্যে পড়া, কখনো কখনো লেখা থাকে গোস্বামী মধ্যে পড়া। যদিও আজকে একাদশী গোস্বামী মধ্যে কেন পড়া হয় এটা কারণ আছে। কেন আমরা বলেছি আমাদের আচার্যগণ 4 ভাগে বিভক্ত, শ্রী ব্রহ্ম রুদ্র সনদ, ঠিক আছে? তো এই শ্রী ব্রহ্ম যে রুদ্র সনদ, যেমন নিম্বার্ক আচার্য যারা, তাদের ক্ষেত্রে তারা একটু ব্যতিক্রমভাবে পালন করে থাকেন, যেটা আমাদের শ্রী ব্রহ্ম রুদ্রের সাথে ব্রত পালনে একটু ব্যতিক্রম হয়। তাই দেখবেন
গোস্বামী মত ঐক্য নিম্বার্ক মতে পরাধ, লেখা থাকে কি গোস্বামী মত ঐক্য নিম্বার্ক মতে পরাধ। এই নিম্বার্ক সম্প্রদায়ের সাথে আমাদের গোস্বামী সম্প্রদায়ের একটু ব্যতিক্রম আছে। কেন ব্যতিক্রম আছে না? কেননা গোস্বামীগণ হচ্ছে কলিযুগী, গোস্বামীগণ কলিযুগী, শ্রী সনাতন ভট্টরঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস। কিন্তু নিম্বার্ক সম্প্রদায় হচ্ছে কলিযুগের অনেক আগে, সনক সনন্দ সনাতন শরৎ কুমার, যখন গোস্বামীগণের জন্মই হয়নি, তখন গোস্বামীগণের জন্মই হয়নি। তখন সেই থেকে ব্রহ্মার পুত্র যে সনক সনন্দ সনাতন শরৎ কুমার, তাদের থেকে যে পরম্পরা সেটাই হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়। তাই তাদের সাথে গোস্বামীগণের একটু পার্থক্য আছে। সে পার্থক্যটাই নির্ণয় করাটা হচ্ছে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্র বলছে কি যে অন্যান্য ব্রতের ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত যেমন তিথি ধরা হয়, একাদশীর ক্ষেত্রে ব্যতিক্রম, অরুণোদয় থেকে সূর্য উদয় পর্যন্ত, অরুণোদয় থেকে সূর্য উদয় পর্যন্ত একাদশী ব্রতের ক্ষেত্রে সে নিয়ম পালন। যদি অরুণোদয় থেকে সূর্যোদয়ের মধ্যে যদি দশমী তিথি সংযুক্ত না হয়, তাহলে সে একাদশীটা হচ্ছে সম্পূর্ণ একাদশী। এখন প্রশ্ন হতে পারে, দশমী তো আজকে সূর্য ওঠার পূর্বেই ছেড়ে দিয়েছে, মনে করেন না যে সূর্য তো দশমী ত্যাগ করেছে, মনে করেন 5-20 মিনিটে, এখনো তো 24 মিনিট অবশিষ্ট আছে, তাহলে দশমী তো সূর্যোদয়ের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে পরের দিন এখানে তো দশমী কোনো মতেই তিথির সাথে বিদ্যা হয় না। তাহলে এখানে কেন হচ্ছে না? এখানে আপনি দেখবেন এই যে অরুণোদয় সময়কাল, অরুণোদয় সময়কাল কতক্ষণ? 6 ঘন্টা। আমি একটু হিসেবে বের করেছি, মনে রাখতে হবে। অরুণোদয়ের সময় হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা মানে কত দণ্ড? 15 দণ্ড, মানে 15 ঘটিকা। হিসেবটুকু মনে রাখতে হবে। 15 ঘটিকায় হয় 6 ঘন্টা। ঠিক আছে? আমি গতকাল আলোচনা করেছিলাম ব্রহ্ম মুহূর্ত। কোন সময় থেকে? ব্রহ্ম মুহূর্ত হলো প্রথম 48 মিনিট, তারপরে তার পূর্বে 48। সূর্যোদয় থেকে 48 মিনিট বাদ দিয়ে তার পূর্বে 48 মিনিট, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ঠিক আছে? আর এখানে দেখুন শাস্ত্রে বর্ণনা করেছে যে অরুণোদয় কাল 6 ঘন্টা, সেই 6 ঘন্টাকে আমরা 2 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত ঘন্টা করে পড়ে? 3 ঘন্টা। 3 ঘন্টা মানে হচ্ছে 7.5 দণ্ড। 7.5 দণ্ড। তো হরিভক্তি বিলাসে যেহেতু বলা হচ্ছে অরুণোদয় কাল থেকে, অরুণোদয় কাল থেকে একাদশী ব্রতের সময়টা শুরু হবে। তো অরুণোদয় কালের সম্পূর্ণ সময়টা হরিভক্তি বিলাসে বর্ণনা করা হচ্ছে অরুণোদয় কালের মধ্যে সূর্যোদয় থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা, মানে 2 দণ্ড। এটাকে বলা হচ্ছে 2 মুহূর্ত। মানে অরুণোদয় কালের মধ্যে সূর্যোদয় থেকে 2 মুহূর্ত, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিট। এর মধ্যে যদি কোনো ক্রমে দশমী সংযুক্ত হয়, তাহলে একাদশী ওই দিন না হয় তার পরের দিন। আবার হিসাব করবেন, আপনি বাড়িতে গিয়ে প্রত্যেকটা একাদশী হিসাবটা করবেন। সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট বাদ দিয়ে দেবেন। 1 ঘন্টা 36 মিনিট আগে চলে যাওয়ার পর সে সময়ের মধ্যে যদি দশমী 1 সেকেন্ডও যুক্ত হয়, তাহলে এটা দশমী বৃদ্ধা হয়ে গেল। দশমী বৃদ্ধা হয়ে গেল। আর যদি দশমী বৃদ্ধা হয়, এটাকে বলা হবে বৃদ্ধা একাদশী। এটা সম্পূর্ণ একাদশী, অর্থাৎ একাদশী সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়, বিদ্যা প্রাপ্ত হয়েছে। কোন বিদ্যা? দশমী বিদ্যা। আর এই দশমী বিদ্যা একাদশী শুদ্ধ নয়। এই একাদশী ব্রত পালন করলে কি হয়? উন্নত হবে না, বরং আরো পাপ সংগঠিত। যেমন গান্ধারী, ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী দেবী, উনি দশমী সম্বন্ধে একাদশী ব্রত পালন করেছেন। দশমীতে একাদশী ব্রত পালন
করেছিলেন, ব্রত করেছিলেন। তাই বিদায় তিনি আজকে এতগুলো সন্তান হারিয়েছেন, কিন্তু তাহার যে যাতনা তাহাকে ভোগ করতে হয়েছে। তাহার ওই যে তিনি 100টা ফড়িংয়ের মধ্যে তিনি যে সুই লুকিয়ে তাদেরকে মেরে তাদেরকে দিয়ে মালা গেঁথেছিলেন, কিন্তু পাপ ছিল। কিন্তু দশমী বিদ্যা একাদশীর কারণে তাহার এই পুত্র সন্তানকে হারানো যাতনা তাহাকে ভোগ করিতে হয়েছে। এটা কিন্তু হরিবর্তী বিলাসে বর্ণনা করা আছে যে গান্ধারীও কিন্তু দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিল, তাই সন্তান হারার যাতনা তাহাকে ভোগ করিতে হয়েছে। তো হরিবর্তী বিলাসে বর্ণনা করেছে যারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করে তাদের সন্তান অকালে মৃত্যুবরণ করে, এটা মহাপাপ। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত করিতে নেই। এই জন্য আমি আগে বলেছি বাবা, জেনে ধর্ম করিলে তরে, না জেনে ধর্ম করিলে মরে। তাই জেনে শুরু করাটা ভালো, ঠিক আছে? আপনারা হরিবর্তী বিলাসটা একটু দেখবেন। হরিবর্তী বিলাসে এই একাদশী ব্রত নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, তাই জেনে শুরু করবেন। তো আমরা সম্পূর্ণ একাদশী সম্পর্কে জানলাম যে সম্পূর্ণ একাদশীটা কি। এখন আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি আরো আলোচনা করি? যদি বলেন তো আরো আলোচনা করি সম্পূর্ণ একাদশীটা নিয়ে। তো এই সম্পূর্ণ একাদশী কি আরো একটু আলোচনা করি। অরুণোদয় হইতে আরম্ভ করিয়া পরের দিনের সূর্যোদয় পর্যন্ত একাদশী থাকলে তাহাকে সম্পূর্ণ একাদশী বলা হয়। অরুণোদয় হইতে আরম্ভ করিয়া পরের দিন সূর্যোদয় থাকলে যে সম্পূর্ণ একাদশী হইবে, তো সে অরুণোদয়ের সময়টাও নিয়ে বর্ণনা করা হয়েছে। আর বিদ্যা একাদশী সম্পর্কে যাহা বর্ণনা করা হয়েছে, তিথির সম্পূর্ণতা সিদ্ধির জন্য তাহার ব্যক্তির নিমিত্ত যে সময় নির্ধারিত হয়েছে সে সময়ের মধ্যে অন্য তিথির প্রবেশ। যেমন একাদশী তিথির জন্য যে সময়টা নির্ধারিত হয়েছে এই সময়ের মধ্যে যদি অন্য তিথি এসে প্রবেশ করে তখন এটাকে বলা হয় ভেদ। মানে ভেদ করেছে, এক তিথি আরেক তিথিকে ভেদ করেছে। ভেদ করার কারণে তখন কি হলো, সেই তিথি বিদ্ধ হয়ে গেল। কার দ্বারা বিদ্ধ হয়ে গেল? দশমী দ্বারা বিদ্ধ হয়ে গেল। অতএব একাদশী এখানে তাহার সম্পূর্ণ সময়টা প্রাপ্ত হয়ে গেল। দশমী যদি একাদশীর মধ্যে এসে তাহার সময়টা দখল করে নেয়, তাহলে একাদশী কি তাহার সম্পূর্ণ সময়টা প্রাপ্ত হয়েছে? না, কিছুটা সময় দশমীর মধ্যে চলে গিয়েছে, তাই একাদশী তিথিটা সম্পূর্ণ হতে পারে না। যেহেতু তিথি সম্পূর্ণ হয়নি তাই ব্রতটাও সম্পূর্ণ হবে না। এই জন্য বলা হচ্ছে দশমী সংযুক্ত একাদশী কখনো শুদ্ধ একাদশী নয়, ঠিক আছে? তো এই নিয়ম করে মানে ব্রতটা সময় নির্ণয় করতে হবে। তাহলে আমরা ব্রতের উপবাস নির্ণয়ের সময়টা বুঝলাম। তো ব্রত সম্পূর্ণরূপে পালন করিলে ব্রত পালনের পর পালনটাও যথাসময় অনুযায়ী পালন করিতে হবে। যদি যথাসময়ে পালন না করা হয় তাহলে ব্রত পালনের কোনো ফল প্রাপ্ত হওয়া যায় না। তাই যথাসময়ে ব্রতটা পালন করিতে হইবে। তো যথাসময়ে ব্রত পালন করার জন্য শাস্ত্রে কি বলা হচ্ছে? শাস্ত্রে বলছে উপবাসের দিন নির্ণয় আমরা বুঝলাম, এখন হচ্ছে ব্রত পালনের দিন কিভাবে আমরা নির্ণয় করি। তো পালনের নিয়মটা বলা হচ্ছে যে আমরা যদি ব্রত পালন করিব সেই ব্রত পালনে আমরা যে অরুণোদয় কালের কথা বলেছি, ঠিক আছে? যেমন মনে করুন আজকে আমাদের একাদশী ছেড়ে গেল, তারপর দ্বাদশী এসে সংযুক্ত। তো দ্বাদশী যখন সংযুক্ত হলো, একাদশী ছেড়ে গেলে দ্বাদশী, পালনটা আমরা কোন সময়ের মধ্যে করব? পালনটা আমরা কোন সময়ের মধ্যে করব? তো সেটাও শাস্ত্রে বর্ণনা দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? যদি একাদশী ব্রত ছেড়ে দেওয়ার পর পরদিন দ্বাদশীর যে পুরো তিথিটা, যে সময়টা, কখনো কখনো দেখবেন যে 60 দণ্ডে একদিন এক রাত্র হয়, কখনো কখনো 60 দণ্ডের মধ্যে একটু সময় বাড়েও, কখনো কখনো কম। বিশেষ কারণে সময় দেখবেন প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্ত কি একই সময় হয়? প্রতিদিন সূর্যাস্তের সময় কি 24 ঘন্টা পূর্ণরূপে থাকে? কখনো সময় একটু বাড়ে, কখনো একটু
হয়তো 2-1 মিনিট বেশি অথবা কম হতে পারে, 1 সেকেন্ড বেশি অথবা কম হতে পারে। প্রতিদিন সূর্যোদয়ের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম করে কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন না হতো তাহলে সূর্য কখনো উত্তরায়ণে কখনো দক্ষিণায়নে যেত না, দিন এবং রাত্রি বড় ছোট হতো না। এই দিন এবং রাত্রি বড় ছোট হচ্ছে, এর অর্থ হলো প্রতিদিন সূর্যোদয় একই সময়ে হয় না, সূর্যাস্তও একই সময়ে হয় না। যেমন শীতকালে দিনটা অনেক ছোট হয়ে যায়, তাহলে আপনি কি দিনে পুরো 6 ঘন্টা কি দিন পাবেন? পাবেন না। তাহলে রাত্রিটার সময় বেশি হয়ে যাচ্ছে, দিনটা ছোট হয়ে যাচ্ছে। কারণটা কি? এর কারণ হলো এই 60 দণ্ডেই যে পূর্ণ একদিন এক রাত্র হবে, 24 ঘন্টায় যে পূর্ণ একদিন এক রাত্র হবে, সবসময় এটা কিন্তু হয় না। কখনো কখনো সময়ে একটু বেশি অথবা কম হয়ে থাকে। তো দ্বাদশী যে সময়টা, একাদশীর পরে যে দ্বাদশী সময়টা, সেই সময়টাকে পূর্ণরূপে 4 ভাগ করলেন। 60 ভাগ করে দেখা গেল যে 4 ভাগের 1 ভাগ, সেটাকে আমরা কি বলি? অরুণোদয় কাল। সেই অরুণোদয় কাল অর্থাৎ দ্বাদশীর যে অরুণোদয় কালটা, সেটাকে বলা হবে হরিবাসর তিথি। সেটা হরিবাসর তিথির মধ্যেই সম্পৃক্ত থাকে। বুঝতে পেরেছেন? আবার বলছি, একাদশী তিথিটার ক্ষেত্রে অরুণোদয় থেকে অরুণোদয়, অরুণোদয় থেকে অরুণোদয়। অন্য সকল ব্রতের ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যোদয়। বুঝতে গেল বিষয়টা? একাদশীর ক্ষেত্রে সকল তিথি সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত তিথি পালন করা হয়, ঠিক আছে? আর একাদশীর ক্ষেত্রে হবে অরুণোদয় থেকে অরুণোদয়। তাই দ্বাদশী তিথি প্রথম 4 ভাগের 1 ভাগ, সেই সময়টাকে কি বলা হবে? অরুণোদয় কাল। সেটাও একাদশীর মধ্যে এসে সম্পৃক্ত থাকে, সেটাও একাদশীর মধ্যে সম্পৃক্ত থাকবে। যেহেতু আগের অরুণোদয় সূর্যোদয় অরুণোদয় থেকে শুরু হয়েছে, তাই দ্বাদশীর অরুণোদয় পর্যন্ত একাদশীর ব্রতটা থাকে। তাই দ্বাদশীর সে অরুণোদয় কালের মধ্যে কখনো পালন করা যাবে না। সে অরুণোদয় কাল ত্যাগ হইলে তারপরে গিয়ে পালন করিতে হইবে। তো সেটা আপনি পঞ্জিকা থেকে দেখে পালনটা করবেন। তবে একাদশী ব্রত পালন করে যদি দ্বাদশী ব্রত ছেড়ে যায়, তারপরে যদি ত্রয়োদশীকে পালন করা হয়, তাহলে সে পালনের কোনো ফল লাভ হবে না। দ্বাদশীর মধ্যে পালন করিতে হবে, কিন্তু দ্বাদশীর 4 ভাগের প্রথম 1 ভাগ পরিত্যাগ করে দ্বিতীয় ভাগ থেকে দ্বিতীয় ভাগেই পালনটা করিতে হইবে। এ হচ্ছে পালনের সময়টা নির্ণয় করা। আর এটা যেহেতু আমি মুখে বলছি, যদি একটা বোর্ডে ক্যালকুলেশন করে দেখানো যেত একটা সময়, তাহলে জিনিসটা আপনাদের কাছে আরো ইজি হতো, ঠিক আছে? তো আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এগুলো একাদশীর বিষয়টা, ব্রত উপবাস নির্ণয় এবং পালনের বিষয়। কিন্তু কখনো কখনো আমরা মহাদ্বাদশী ব্রত পালন করে থাকি। এই মহাদ্বাদশী পালনের ক্ষেত্রে কিন্তু আবার আমরা সমস্যায় পড়ি। কখন মহাদ্বাদশী কখন হবে না, সেটাই আমরা কিভাবে নির্ণয় করব? তো সেটা নির্ণয়ের বিষয়টাও শাস্ত্রে আমাদেরকে একদম সুষ্ঠু সুচারুরূপে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে মহাদ্বাদশী হলো 8টি: উন্মিলনী, ব্যঞ্জনী, ত্রিস্পৃশা, পক্ষবর্তী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশী। এই 8টি হলো মহাদ্বাদশী। এই 8টি মহাদ্বাদশীর মধ্যে 3টি মহাদ্বাদশী হয় তিথিযোগে, 3টি মহাদ্বাদশী হয় তিথিযোগে। আর আরেকটা মহাদ্বাদশী যেটা হলো ত্রিস্পৃশা মহাদ্বাদশী, এটা কিন্তু সাধারণত তিথিযোগে নয়, ত্রিস্পৃশা অর্থাৎ 3টি তিথি একত্রিত হলো তখন তাকে বলা হয় ত্রিস্পৃশা। অর্থাৎ সম্পূর্ণ একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। একাদশী মানে দশমী বিদ্যা একাদশী, সম্পূর্ণ একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। এই 3টি তিথি যদি অরুণোদয় থেকে অরুণোদয়ের মধ্যে যদি একত্রে সম্পৃক্ত হয়, তখন সেটাকে বলা হয় ত্রিস্পৃশা একাদশী। আর এই ত্রিস্পৃশা একাদশী সাধারণত সবসময় হয় না। এটা দেখা যায় কয়েক বছরে গিয়ে হয়তো কখনো একবার সম্পন্ন হয়, কারণ 3টি তিথি একত্রিত হওয়া, এটা সবসময় কিন্তু হয় না। তার এই যে ত্রিস্পৃশা মহাদ্বাদশী, আর প্রথম মহাদ্বাদশীটা যেমন হচ্ছে উন্মিলনী। উন্মিলনী মহাদ্বাদশীর বিষয়ে
শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে একাদশী বিদ্যা হবে, একাদশী বিদ্যা হবে। যেমন মনে করুন অরুণোদয়ে একাদশী সম্পূর্ণ শুরু হয়েছে এবং দ্বাদশীতে সূর্যোদয়ের পরে গিয়েও একাদশীতে কিছু সময় থেমেছে, তাহলে এটা হলো কি একাদশী বিদ্যা, একাদশী বিদ্যা। তখন এরকম যদি কোনো তিথিতে হয় একাদশী বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেটা হবে উন্মিলনী মহা দ্বাদশী, সেটা হবে উন্মিলনী মহা দ্বাদশী। তারপর দেখা গেল যে একাদশী বৃদ্ধিপ্রাপ্ত হয়নি কিন্তু দ্বাদশী বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে একই রকম ভাবে অরুণোদয় থেকে অরুণোদয় গিয়ে, তখন সেক্ষেত্রে হবে ব্যঞ্জনী মহা দ্বাদশী। আর পক্ষবর্ধিনী, পক্ষবর্ধিনী মহা দ্বাদশীটা কিভাবে হয়? পক্ষবর্ধিনী, পক্ষ মানে দুটি পক্ষ, পূর্ণিমা এবং অমাবস্যা। যদি পূর্ণিমা অথবা অমাবস্যা সে পক্ষিনী অর্থাৎ তিথিটা পূর্ণিমা তিথি অথবা অমাবস্যা তিথি যদি ঠিক একই রকম ভাবে সূর্যোদয়ের পরে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন যেহেতু পক্ষটা বর্ধিনী হয়েছে তো ঠিক সেই পূর্ণিমা অথবা অমাবস্যা আগের যে একাদশী সে একাদশীতে না হয় দ্বাদশীতে পালন করিতে হবে, সেটাকে বলা হয় পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী প্রতি বছরই যে হবে এমন কোনো গ্যারান্টি, অর্থাৎ 8টি মহা দ্বাদশীতে সব সময় হবে, 8টি মহা দ্বাদশী প্রতি বছরই থাকবে এমনটা নয়। কোনো বছর দেখা গেল সে মহা দ্বাদশী একটা অথবা দুইতে এসে হয় আর বাকিগুলো কখনো হয় না। তাহলে 8টি মহা দ্বাদশীর মধ্যে 3টি মহা দ্বাদশী হয় তিথিজন্য, 1টি মহা দ্বাদশী হয় 30 পিস অর্থাৎ 3টি তিথির একত্র সম্মিলন হওয়ার। আর বাকি যে 4টি মহা দ্বাদশী সে মহা দ্বাদশীগুলো হয় নক্ষত্র, কি যদি নক্ষত্র 4টি নক্ষত্র যদি সেই 4টি মহা একাদশীতে সে সম্পৃক্ত হয় তখন সেক্ষেত্রে একাদশীর ব্রত পালন না করে মহা দ্বাদশীর ব্রত পালন করতে হয়। তো শাস্ত্রে বলছেন যে পুষ্যা আমাদের যে প্রতি মাসে কয়টা তিথি হয়? প্রতি মাসে কয়টা তিথি? তিথি হলো 30টা, তিথি হলো কয়টা? 30টা। কিন্তু নক্ষত্র হলো 27টা। প্রত্যেকটা মাসে কয়টা নক্ষত্র থাকে? 27টা নক্ষত্র থাকে। তিথি 30টা, প্রতিপদ থেকে পূর্ণিমা আবার প্রতিপদ থেকে অমাবস্যা। তিথি হয় 30টা কিন্তু নক্ষত্র হয় 27টা। তো 27টি নক্ষত্রের মধ্যে 4টি নক্ষত্র যদি একাদশীতে সম্পৃক্ত হয় তখন সেক্ষেত্রে একাদশী না হয়ে মহা দ্বাদশীতে পালন করিতে হবে। তো সেই 4টি যে নক্ষত্র সেগুলোর নাম হচ্ছে, একটি নাম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, একটি নাম হচ্ছে পুনর্বসু নক্ষত্র। যদি একাদশী তিথিতে সে পুনর্বসু নক্ষত্র হয়, এখন দেখুন তো আমাদের নক্ষত্র হলো কয়টি? 27টি নক্ষত্র। এই 27টি নক্ষত্র তাহলে 27 দিন গেল, বাকি 30 দিন, বাকি 3 দিন, তাহলে আবার প্রথম নক্ষত্র থেকে শুরু হবে। ঠিক আছে, যেমন 27 দিনে 27টি নক্ষত্র তাহার 27 দিন ভোগ করবে, তারপরে মাসের যে 3 দিন সে 3 দিন আবার প্রথম নক্ষত্র থেকে, এর প্রথম 3টি নক্ষত্র এই মাসে চলে গেল, তারপরে চতুর্থ নক্ষত্র থেকে পরের মাসে সংযুক্ত হলো। তাহলে যে নক্ষত্রগুলো কি হচ্ছে? বারবার পরিবর্তন হচ্ছে। প্রতিপদে যে প্রথম নক্ষত্র হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই প্রতি মাসে মাসে নক্ষত্রগুলো যে প্রতিপদে একই নক্ষত্র হবে এমনটা কিন্তু নয়। এই জন্য নক্ষত্রগুলো প্রতি তিথিতে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তিত অবস্থার মধ্যে যদি কোনো একাদশী তিথিতে, সম্পূর্ণ একাদশী তিথিতে যদি পুনর্বসু নক্ষত্র হয়
সেই তিথিতে যদি পুনর্বসু নক্ষত্রটা হয় তখন সেক্ষেত্রে একাদশী ব্রত পালন না করে দ্বাদশী ব্রত পালন করিতে হবে। এটা হলো জয়া একাদশী। সে একাদশী সেই মহাদ্বাদশী জয়ন্তী পাপনাশী, জয়া বিজয়া জয়ন্তী পাপনাশী, এটা জয়া মহা দ্বাদশী। বুঝতে পেরেছেন না? বুঝলে আবার বুঝে নিন প্রশ্ন যে যদি একাদশী তিথিতে পুনর্বসু নক্ষত্র হয়, প্রত্যেক তিথিতে নক্ষত্র হয়, দেখবেন কোনো কোনো তিথিতে দুইটা নক্ষত্র, যেমন আজকে রাত্রি 3টায় হয়তো একটি নক্ষত্র ছেড়ে গিয়ে 8টি নক্ষত্র যুক্ত হয়ে গেল। যেমন আপনি যখন জন্মগ্রহণ করবেন, কোনো একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার জন্মের সময় কিন্তু নক্ষত্র হিসাব করা হয়। যেমন মনে করুন আজকে একদম সূর্যোদয় থেকে দিনের 12টা পর্যন্ত শ্রবণা নক্ষত্র, কিন্তু সে জন্মগ্রহণ করছে 12টা 1 মিনিট। তো শ্রবণা নক্ষত্রের পরে যে নক্ষত্র যুক্ত হয়ে গেল তাহার আজকে জন্মে শ্রবণা নক্ষত্র আর হল না। যে নক্ষত্রের সঙ্গে সে জন্মগ্রহণ করেছে সে নক্ষত্র হলো তার জন্মের নক্ষত্র। কিন্তু তিথি কিন্তু শুরু হয়ে গেছে সূর্যোদয় থেকে, তিথি শুরু হয়ে গেল সূর্যোদয় থেকে, কিন্তু নক্ষত্র শুরু হবে একটি নক্ষত্র ছেড়ে গিয়ে যখন আরেকটি নক্ষত্র শুরু হবে। তাহলে নক্ষত্র তিথি কি একই দিনে পড়বে? পড়বে না। নক্ষত্র যেদিন পড়বে তিথির সময়টা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাই আপনি একটি তিথিতে জন্মগ্রহণ করেন, আরেকটা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, তাই না? তো তিথি নক্ষত্র এভাবে পরিবর্তন হয়। এখন যদি একাদশী তিথিতে পুনর্বসু নক্ষত্র এসে সম্পৃক্ত হয়, অল্প একটু মানে সংযুক্ত হল, মনে করুন একেবারে 1 মিনিট পেল, 2 মিনিট পেল, 5 মিনিট, 10 মিনিট, একটু সময় পেলেই, একটু সময়ও যদি যুক্ত হয়, তবে সেদিন একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। সে মহাদ্বাদশী নাম হচ্ছে জয়া মহাদ্বাদশী। তারপর যদি শ্রবণা নক্ষত্র কোনো একাদশীতে এসে সম্পৃক্ত হয়, তখন সেক্ষেত্রে একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। সে মহাদ্বাদশী নাম হচ্ছে বিজয়া মহাদ্বাদশী। তারপর তৃতীয় নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন। যেদিন তিনি অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন সেদিন মধ্যরাত্রির সময়টা ছিল রোহিণী নক্ষত্র। ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। তো যদি কোনো একাদশী তিথিতে রোহিণী নক্ষত্রে এসে সম্পৃক্ত হয়, তখন সেক্ষেত্রে একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। কেননা এই পুনর্বসু, শ্রবণা, রোহিণী এবং পুষ্যা এই 4টি নক্ষত্র ভগবানের বিশেষ নক্ষত্র। তাই একাদশী তিথিতে যদি এই নক্ষত্রগুলো এসে যুক্ত হয়, একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করলে ত্রিগুণাত্মিক ফল প্রাপ্ত হয়। অর্থাৎ একটি মহাদ্বাদশী 3টি একাদশীর সমান ফল প্রদান করিতে পারে। তাই কোনো একাদশীতে যদি রোহিণী নক্ষত্রের সাথে সম্পৃক্ত হয়, একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে, তারপর দিন ব্রত পালন করতে হবে। আর সর্বশেষ যে মহাদ্বাদশী সেটি হলো পুষ্যা। পুষ্যা নক্ষত্র যদি কোনো একাদশী তিথিতে সম্পৃক্ত হয়, তাহলে সেক্ষেত্রে যে একাদশী ব্রত পালন করে মহাদ্বাদশী করতে হবে তাহার নাম হবে পাপনাশী, জয়া বিজয়া জয়ন্তী পাপনাশী। রোহিণী নক্ষত্রে যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তো সেদিনটা হচ্ছে একটি জয়ন্তী। এই জন্য রোহিণী নক্ষত্র যে তিথিতে, অর্থাৎ যে একাদশী তিথিতে সম্পৃক্ত হবে, সেই মহাদ্বাদশীর নামটা হচ্ছে জয়ন্তী মহাদ্বাদশী, জয়া বিজয়া জয়ন্তী পাপনাশী। তাই রোহিণী নক্ষত্র সম্পৃক্ত একাদশী মহাদ্বাদশী সেটাকে বলা হয় জয়ন্তী। আর পুষ্যা নক্ষত্রযুক্ত যে একাদশী, সেখানে যে মহাদ্বাদশী পালন করা হয় তাকে বলা হয় পাপনাশী, অর্থাৎ সেটা সকল মহাপাপকে নষ্ট করে। এই হলো আমাদের একাদশী এবং মহাদ্বাদশী ব্রতের বিষয়। এই বিষয়টা আরো অনেক আলোচনার বিষয়, একটা সংক্ষেপে আলোচনা করলে কিন্তু হয় না। আবার এই একাদশী ব্রতগুলো বা মহাদ্বাদশী একাদশী ব্রতের পালন তো আমরা আলোচনা করলাম, এই মহাদ্বাদশী ব্রতগুলো পালনেরও আবার সময় আছে। মহাদ্বাদশী যখন ছেড়ে যাবে
তখন ত্রয়োদশীর মধ্যেই কিন্তু পালনটা করিতে হবে। দ্বাদশী থাকাকালীন কোনো মতেই ব্রতের পালন করা যাবে না। এই জন্য ত্রয়োদশীর সময়টাকে বেছে নিতে হবে। আচ্ছা, মনে করুন আপনি একাদশীর ব্রত পালন করলেন, শাস্ত্র বলছে যে দ্বাদশীর মধ্যেই পালনটা করে নিতে হবে। কিসের মধ্যে পালন করে নিতে হবে? দ্বাদশী। কিন্তু দেখবেন আপনি কখনো কখনো এমন একটা সময় হয় আজকে 6টার মধ্যে পালনটা করে নিতে হবে, 6টার মধ্যেই ব্রতটা পালন করে নিতে, এরকম কখনো কখনো একাদশী পড়ে না, একেবারেই অল্প সময়, তখন দেখা যাবে যে আপনি ঘুম থেকে উঠে ভগবানের সেবা অর্চনা করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে এই ব্রতের পালনটা করা সম্ভব সবসময় নাও হতে, তখন আপনি কি করবেন? সমস্যা সৃষ্টি হবে। সে সমস্যাটা সমাধানের বর্ণনা করা বলছে, যদি সে দ্বাদশী আপনি না পান, কোনো মতে আপনি দ্বাদশীটা পেলেন না, একেবারে সময় সংকীর্ণ, তাহলে আপনি অরুণোদয় সময় কালটাকে বেছে নিন। কোন সময়টাকে? দ্বাদশী মনে করুন অরুণোদয় সময়ের মধ্যেই ছেড়ে যাবেন, তা আপনি তো দ্বাদশী সূর্যোদয়ের পরে পাবেন, আপনি ব্রতটা পালনটা করতে পারেন। দ্বাদশী সূর্যোদয়ের আগেই ছেড়ে যাবেন, বা মনে করেন সূর্যোদয়ের একেবারে 5 মিনিট আগে ছেড়ে যাবেন, তা আপনি ঘুম থেকে উঠে সেবা অর্চনা দিলেন, দ্বাদশীটা ছেড়ে গেল, ব্রতের আর পালন করা সময় নেই, তাহলে তো আপনার ব্রত পালন করাটা বৃথা হয়ে যায়। তো শাস্ত্র বলছে না, যদি সূর্যোদয়ের আগে যদি দ্বাদশীটা ছেড়ে যায়, তাহলে আপনি অরুণোদয় সময়টাকে বেছে নিন। সে অরুণোদয় সময়ের প্রথম অংশটাকে বাদ দিয়ে দ্বিতীয় অংশে দিয়ে আপনি পালনটা করবেন, অর্থাৎ ভগবানকে নিবেদিত প্রসাদী জল। শাস্ত্র বলা হচ্ছে ভগবানকে নিবেদিত প্রসাদী জল, এই জল দিয়ে আপনি পালনটা করে নিতে পারেন। অন্ন বা অন্য কোনো দ্রব্য দিয়ে পালন করতে ব্যবহার নেই, কারণ সেটা এমন একটা মুহূর্ত ছেড়ে যাচ্ছে, শেষ মুহূর্তে কিছুই করেন না, তাই ভগবান প্রসাদী জল দিয়ে হলেও আপনি ব্রতের পালনটা করে নিতে পারেন। যদি সে অরুণোদয়ের সময় কালটাও আপনি পাচ্ছেন না, দ্বাদশী তারও আগে ছেড়ে দিন, তাহলে কি করবেন? শাস্ত্র বলছে তাহলে মধ্যরাত্রির পর থেকে আপনি সময়টা করে নিতে, অর্থাৎ মধ্যরাত্রির পরেও যদি কখনো এরকম সময়টা চলে যায়, তাহলে মধ্যরাত্রির পরেও আপনি ভগবত নিবেদিত প্রসাদী জল দিয়ে আপনি পালন করে নিতে পারেন। এরকম মনে হয় আমরা মধ্যরাত্রির পরে পালন করতে হয়েছে, এরকম সমস্যার মধ্যে আমরা কখনো পড়িনি। তবে একাদশী সূর্যোদয়ের একেবারে কাছাকাছি সময়ের মধ্যে কখনো কখনো এরকম দিয়ে একটা একাদশী পড়ে যে আমরা ব্রত পালনটা করার একেবারে সময় অনেকে পাই না। তো শাস্ত্রের মধ্যে আমাদের একেবারে সব কিছু ভেঙে ভেঙে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই বর্ণনা করে দেওয়া হয়েছে। এখন বলুন তো, আমি আজকে যেটা আপনাদেরকে বললাম, আপনারা হয়তো অনেকে সেটা আরো ভালোভাবে জানেন, এটা আমরা কতজন সনাতন ধর্ম অবলম্বী জানি? আমরা শাস্ত্রটাকে পড়ি না, জানি না, তাই বিধায় আমরা অনেক কিছু বুঝি না। তাই যেমন মনে করেন কেউ দশমী সংযুক্ত একাদশী করছে, কেউ দ্বাদশী সংযুক্ত এই দশমী বিদ্যা একাদশী করছে, কেউ সম্পূর্ণ একাদশী করছে। কেউ কেউ মনে করে সূর্যোদয় যখন হবে এবং সূর্য যখন অস্ত যাবে এর মধ্যেই তো একাদশী, সূর্য উদয় হবে আবার সূর্য উদয় হবে এর মধ্যে একাদশী। আজকে তো একাদশী কিছুই পাইনি, তাহলে আজকে একাদশীটা কেন করবে? কালকে সকাল সন্ধ্যা 7টায় একাদশী লেগেছে, আজকে সন্ধ্যা 6টায় একাদশী ছেড়েছে, কালকে সন্ধ্যা 7টা থেকে আজকে 6টা পর্যন্ত আমি একাদশী ব্রত পালন। অনেকে এরকম বলে না, অনেকে এরকম করে আছে, অনেক জায়গায় আমি দেখেছি। তারা বলছে কালকে তো একাদশী কিছুই পাই, আজকে সকাল 7টায় একাদশী ছেড়ে গিয়েছে, আজকে সারাদিনটা দ্বাদশী, তাহলে আজকে একাদশী কিছুই পাই, আমি একাদশী কেন করব? তাহলে এখন বলুন তো, এটা কি জেনে বুঝে তর্ক করা নাকি না জেনে? শাস্ত্রতে একাদশী পালনের সময়টা নির্দিষ্ট করা হয়েছে, আমি আমার মন গড়া মতো করলে একাদশী ব্রতটা হবে না। এই জন্য একাদশী ব্রতের সময়টা আপনারা আর একটু ভালোভাবে জানবেন, হরিভক্তি বিলাসটা পড়বেন। পঞ্জিকাতেও কিন্তু সেটা নিয়ে আলোচনা করা আছে, ব্যারিটরি পঞ্জিকা বা বিশুদ্ধ সাধনত পঞ্জিকাগুলোতেও বর্ণনা করা আছে। আমি যাহা বলেছি সম্পূর্ণ পঞ্জিকাতেও আছে, আর আমি যেটা বলেছি সেটা হরিভক্তি বিলাস থেকে বলেছি, যে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 24 পরিচ্ছেদে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমি তো গ্রন্থ রচনা করার মতো আমার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যদি আমাকে সূত্র নির্ধারণ করে দেন কি কি আমি লিখিব এই গ্রন্থের মধ্যে। তখন স্বয়ং মহাপ্রভু তাহাকে আদেশ করিয়াছে। যদিও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু সমসাময়িক ছিলেন না,
মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে নির্দেশ দিয়েছেন, তাহাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন কীভাবে গ্রন্থে হরিভক্তি বিলাসে এবং এই যে আপনার হরিভক্তি বিলাসে এবং আমাদের যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি কি কি উল্লেখ করিবেন, তাই না? সনাতন গোস্বামীকে নির্দেশ দিয়েছেন মহাপ্রভু হরিভক্তি বিলাস রচনা করো। মহাপ্রভু হরিভক্তি বিলাসে কি কি ব্রত পালন করিতে হবে সে সম্পর্কে রচনা করেছেন। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে আমাদের মুরারি গুপ্তের পরাচার, সনাতন গোস্বামী পরাচার, রূপ গোস্বামী পরাচার, সব পরাচারগুলো থেকে চৈতন্য মঙ্গল কাব্যদেব, চৈতন্য ভাগবত থেকে সকল গ্রন্থ থেকে সকল তত্ত্ব নিয়ে তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। সে চৈতন্য চরিতামৃত গ্রন্থে একাদশী, বামন দ্বাদশী, যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে আকস্মিক অবতার নৃসিংহ চতুর্দশী, হ্যাঁ, তারপর শিব চতুর্দশী, বৈষ্ণবীয় পালনীয়, যারা বৈষ্ণবের সকলের পালনীয় সকল ব্রত নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ডক্টর রাধাগোবিন্দ নাথ, ইনি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে টিকা প্রদান করেছিলেন, সে টিকাতে একাদশী গ্রন্থটি খুব সুন্দরভাবে হরিভক্তি বিলাসে যা বর্ণনা করা হয়েছে তিনি আরও গ্রন্থের সমন্বয় করে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়ে একাদশী গ্রন্থের সময়টাকে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করে দিয়েছেন। তো আপনারা যদি সুযোগ এবং সময় এবং অর্থ সম্ভব হয়, আপনারা ডক্টর রাধাগোবিন্দ নাথজির এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সংগ্রহ করবেন। যারা অন্তত ভগবানকে জানতে চান, শাস্ত্র সম্পর্কে জানতে চান, তারা এই গ্রন্থটা সংগ্রহ করবেন। এই গ্রন্থটাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। আপনি যদি চৈতন্য চরিতামৃত না বুঝেন, তথাপি আপনি যদি এই গ্রন্থটাকে অধ্যয়ন করেন, বুঝতে না এমন কোনো ব্যক্তি নেই। তিনি প্রত্যেকটা বাংলা পদ্যটাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন, প্রত্যেকটা বাংলা শব্দের অর্থ ব্যাখ্যা করে দিয়েছে, আর সংস্কৃত যে শ্লোকগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে ভেঙে সহজ ভাষায় তিনি বর্ণনা করে দিয়েছেন। অতএব কেউ যদি চৈতন্য চরিতামৃতটাকে ভালোভাবে জানতে চান, ডক্টর আর.জি. নাথের এই গ্রন্থটাকে একটু সংগ্রহ করবেন। আপনি কারো কাছে যেতে হবে, মহাপ্রভু লীলাটাকে আস্বাদন করার জন্য কারো কাছে যেতে হবে, আপনি নিজে অধ্যয়ন করে জানতে হবে। তো সেই গ্রন্থে এখানে আমাদের যে একাদশী ব্রত তিনি খুব বিশাল বিস্তৃত তিনি ব্যাখ্যা দিয়েছেন। এতগুলো পাতার মধ্যে তিনি বিশাল ব্যাখ্যা দিয়েছেন, অনেকগুলো পাতা, যেটা আমি এখান থেকে অধ্যয়ন করে কিঞ্চিত মাত্র আপনাদেরকে বলব। সবটা করে সবটা যদি ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে পারি, বিভিন্ন গ্রন্থের শ্লোক দিয়ে যে কথাগুলো এখানে বলেছি সবগুলো একেবারে রেফারেন্স দিয়ে কোন শাস্ত্রে এই অরুণোদয়ের কথা বলা আছে, কোন শাস্ত্রে দশমী বিদ্যার কথা বলা আছে, কোন শাস্ত্রে এই সময়ের মধ্যে ব্রতটা পালন করতে হবে, এই বিষয়ে প্রত্যেকটা বিষয়টাকে তিনি শ্লোক দিয়ে এবং শ্লোকের রেফারেন্স দিয়ে তিনি বর্ণনা করেছেন। হ্যাঁ, তো আমি শুধুমাত্র শ্লোকগুলো করিনি, শুধুমাত্র অর্থগুলো করেছি। তো জানিতে এই একাদশী ব্রত আপনারা সকলেই পালন করেন, আর যারা করেন না ব্রতটাকে একটু পালন করবেন, কেননা একাদশী ব্রতটা হলো বদনের শুরু। আমাদের আচার্যগণ বলছেন, কেউ যদি ব্রতটাই শুরু করেনি তার বদনই শুরু হয়। কারণ যে না মাত্র ব্রতটা শুরু হয়েছে সে না মাত্র সে ভক্তির জীবনে প্রবেশ করেছে। কেন? কেননা এই ব্রত পালন না করলে যে মহাপাপ হয়, শাস্ত্র বলছে একাদশী ব্রত পালন না করলে যে মহাপাপ হয় তার কোনো প্রায়শ্চিত্ত নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই। সকল পাপের প্রায়শ্চিত্ত আছে। আপনি চান্দ্রায়ণ ব্রত করেন, পাপের প্রায়শ্চিত্তের বিভিন্ন বিধান দেওয়া আছে, কিন্তু একাদশী ব্রত পালন না করলে যে মহাপাপ হয়, পিতৃহত্যা, মাতৃহত্যা, গোহত্যা, হ্যাঁ, স্ত্রী হত্যা, পরধন, পরশ্বর্য, অপহরণ, গুরু পত্নীগমন, নিজ মাতৃগমন ইত্যাদি যত ধরনের পাপ আছে, সব পাপ একাদশীতে অন্নমাশ্রিত সম্প্রাপ্তি হরি বাস। অন্নমাশ্রিত সকল পাপ একাদশীতে এই অন্নকে আশ্রয় করে বাস। অতএব একাদশী ব্রতে কোনো মতে আপনি অন্ন বা পঞ্চশস্য বর্জন করিবেন। এগুলো পরিত্যাগ করি আপনি একাদশী ব্রত পালন করুন। আপনি সবজি খান, যদি একেবারে সম্ভব না হয় আপনি সবজি খান, ফলমূল খান, দুধ খান, জল পান করুন অল্প পরিমাণে, যাহাতে আপনার ক্ষতি না হয়। তথাপি আপনি
অন্যটাকে ত্যাগ করুন, তাহলে আপনার ব্রত পালনের পূর্ণ ফল প্রাপ্ত না হোক কিন্তু প্রাপ্ত হবে। এই জন্য শাস্ত্র বলছেন যে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, হিমালয়ের মধ্যে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। তো আমাদের এই ব্রত পালন করতে গিয়ে অনেক হয়তো সমস্যায় পড়বেন যে আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, কীভাবে ব্রতটা করবেন। এটা একটু সমস্যায় বেশি পড়ে যাবে মায়ের। বাবার তো আর আশ্বিনের ব্রত করে না নাকি? আশ্বিনের ব্রত কেন করা হয় মায়েরা জানেন? আশ্বিনের ব্রতটা কেন করবে বলুন তো? মায়েরা যে আশ্বিনের ব্রতটা পালন করবেন কেন করবে? আশ্বিনের ব্রত পালন করা হয় সন্তান লাভ করার নিমিত্তে। সন্তান লাভের নিমিত্তে অশ্বিনী কুমারদ্বয়ের ব্রত পালন করা হবে লোকের উদ্দেশ্যে, শুধুমাত্র সন্তান লাভের উদ্দেশ্যে। ঠিক আছে? তো যাদের সন্তানের প্রয়োজন আছে তারা হয়তো ব্রতটা করতে পারে, যাদের সন্তানের প্রয়োজন নেই, বৃদ্ধ হয়ে গেছেন, তার এই ব্রত করার দরকারটা কি? সেই অশ্বিনী কুমারদ্বয়কে এসে বলেন না যে আমার ব্রত করতে হবে। আর এই ব্রতটা আমাদের শাস্ত্রীয় ভাবে একেবারেই স্বয়ংসম্পূর্ণ নয় যে এই ব্রতটা করতে হবে, এটা বাধ্যতামূলক কোনো ব্রত নয়। তাই আশ্বিনে রাঁধে হলো, কার্তিকে সে খায়। এখন বিষয়টা হচ্ছে আপনি আশ্বিন মাসে রাঁধুন, অসুবিধা নেই। তো কার্তিক মাসে আপনি আশ্বিনের ব্রতটা করলেন, একাদশীর পর দিন ব্রতটা হয়ে যাবে, একাদশীর দিন তারপর দিন আশ্বিনের ব্রত। একই সাথে দুটি ব্রত পালন করলে কোনো ব্রতেরই ফলপ্রাপ্ত হওয়া যাবে, কেননা পালন না করিলে ব্রত কখনো সম্পূর্ণ হয় না। কেন একাদশীর ব্রত করার নিয়ম আছে, ব্রতের মন্ত্র আছে। দশমীর দিন আপনি ভগবানের কাছে প্রার্থনা করিবেন, হে দেবে সে জনার্দন, আগামী কইল আমি তোমার প্রীতি সম্পাদনের নিমিত্তার্থে তোমার এই ব্রত সম্পাদন করি। তোমার প্রীতি সম্পাদনে, আমরা তো একাদশীর ব্রত সবসময় চিন্তা করি পাপ হবে না পুণ্য হবে, তাই না? ভক্তেরা কখনো পুণ্য লাভের জন্য একাদশীর ব্রত করে। যারা ভগবানের ভক্ত, মহান ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তারা কখনো একাদশী ব্রত নিজের পুণ্য লাভের জন্য করবে, তারা ভগবানের প্রীতি সম্পাদনের জন্য। আর যারা ভগবান কত ভালোবাসে না, পাপ পুণ্যের হিসাব করে আমি পাপ করবো না পুণ্য করবো, তাদের জন্য একাদশী ব্রতটা হচ্ছে এক। তারা শুধুমাত্র পাপটাকে দূরীভূত করে পুণ্য লাভের চিন্তা, তারা একাদশী ব্রত। তাই যাহারা এই ব্রত মানে আশ্বিনী ব্রত পালন করবেন, তারা যদি ব্রতটা পালন করতে হয় তাহলে আপনাকে আগে একাদশী ব্রতের পালনটা সম্পূর্ণ করতে হবে। এই জন্য শাস্ত্র বলছেন যে হে দেবে শ্রী জনার্দন, আগামী করলেও আমি তোমার প্রীতি সম্পাদনের জন্য যথাসময়ে পালন করিয়া, মানে অর্থাৎ দ্বাদশীতে পালন করিয়া এই ব্রতের কার্যটা আমি সম্পন্ন করবো। এই বলে আপনি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে প্রার্থনা করবো। শ্লোক আকারে মন্ত্র দেওয়া আছে, ওই উক্তি হয়েছে, আমি শুধু বাংলা অর্থ পারি। তাহলে আপনি যথাসময়ে পালনটা করবেন, করে একাদশী ব্রতটা ভগবানের প্রীতি সম্পাদনের জন্য সম্পন্ন করবেন। যদি পালনটা যদি যথাযথ না হয়, একাদশী ব্রতটা ফলদায়ক হবে না, সম্পূর্ণ হবে। তাহলে আপনি কিভাবে করবেন? এখন শাস্ত্র আবার বিধান দেওয়া আছে, যদি একাদশী ব্রত সম্পন্ন করতে হয় তাহলে কিঞ্চিত পরিমাণে ওই যে ভগবানের প্রসাদী জল অথবা একটু চরণামৃত আপনি মুখে নিয়ে ব্রতটাকে সম্পূর্ণ করতে পারেন। অর্থাৎ এটা পান করলে ব্রত সম্পূর্ণ হয়, আবার ব্রত কখনো নষ্ট হয় না। যেমন আপনি একাদশী ব্রত করছেন, আপনি কি একাদশী ব্রতে কিছু আহার করেননি? করেছেন, আহার করেও ব্রত রাখা যায়। তো ঠিক তেমনি অশ্বিনী ব্রতটাও আপনি এরকম ভগবানের একটু প্রসাদ, জল প্রসাদ অথবা চরণামৃত একটু মুখে দিয়ে ব্রতটাকে সম্পূর্ণ করে আপনি ইচ্ছা করলে আশ্বিন ব্রতটা করতে পারেন। আর যদি আশ্বিন ব্রত না করেন তাতে কোনো পাপ হয় না। আশ্বিনের ব্রত না করলে কোনো পাপ নেই, কিন্তু একাদশীর ব্রত না করলে পাপ আছে। তদের মায়েরা একটু সাবধানে ব্রত করবেন। তো জানি তাই আমরা আজকে সিপেট এখানে বিশ্রাম রাখবো। আর এখানে আরো একটু বিশেষ কিছু আপনাদের শ্রীচরণে নিবেদন। আজকে সেই আমাদের নিয়ম সেবা মাস শুরু হলো, আজকে 15 দিন। আমি বলবো না যে নিয়ম সেবা মাসে 15 দিন কত হয়ে গিয়েছে, আমি বলবো আমাদের প্রত্যেকের জীবনেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টা দিন কত হয়ে গিয়েছে।
এর সময় আর কখনো ফিরে আসবে না, কেননা টাইম এন্ড টাইম রিকভার নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কখনো ফিরে স্রোত ফিরে আসে, কখনো স্রোত যায় আবার ফিরে আসে, সময় কখনো কারোর জন্য ফিরে আসে। নদীর জল যায়, সে জল আবার ফিরে আসতে পারে, সময় কখনো কারোর জন্য ফিরে আসে। তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সবাই কৃপা করে আমার মতো অথম নগণ্য জীবকে এই ব্যাসদেবের আসনে বসার আমার যোগ্যতা নেই, আপনারা আমাকে বসিয়েছেন, আমি অত্যন্ত কৃতার্থ এবং কৃতজ্ঞ। এবং আপনারা তো সবাই শুনেছেন, শুরু করেছি তাই না? তো যে বলে বেশি তার দোষ বেশি, যে কাজ করে তার দোষ, যে কাজ করে না তার কোনো দোষ নেই। আমি কথা বলেছি বেশি, অতএব আমার অনেক দোষ বেশি হয়েছে, এটা নিশ্চিত অনেক পাপ হয়েছে আমার। হয়তো কথা ভগবানের কথা বলতে গিয়ে, হয়তো আমার নিজের ব্যক্তিগত কথা বলতে গিয়ে হয়তো কারো হৃদয়ে আঘাত লাগিতে পারে না, লেগেছে অনেকের হৃদয়ে হয়তো অনেক ব্যথা হয়েছে। তো আপনারা আপনাদের হৃদয় সন্তান মনে করে যদি আমার এই যে অপরাধগুলো হয়েছে, সে অপরাধগুলো নিজের সন্তান মনে করে, নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে, ঠিক আছে? আর আপনাদেরকে কিছু দিতে পারিনি, তবে আপনাদের কাছে শ্রীচরণে একটু প্রার্থনা করে আমাকে সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি ভগবানের কথা বলতে পারি এবং আমার জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করতে পারি। ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, এটা আপনাদের শ্রীচরণে আমার বিশেষ নিবেদন। আর আমরা এই 15 দিন যে আলোচনা করেছি, আমি আপনাদেরকে বলেছিলাম এই 15 দিনের আলোচনার নিরিখে 15 দিন যা আলোচনা করা হয়েছে, এই 15 দিনের আলোচনার বিষয়ের মধ্য থেকে আমরা একটা কুইজ অনুষ্ঠান করি, ঠিক আছে? তো সেই কুইজ অনুষ্ঠানটা আমরা আগে করি, তো তারপর আমরা পাঠান্তি কীর্তন করে তারপরে একেবারে কীর্তন দিয়ে শেষ করি, ঠিক আছে? তার মাঝখানে কুইজ অনুষ্ঠানটা আমাকে ভালো লাগে। তো জানি তাই